আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সিপিআইএম ধর্মনগর কমিটির দ্বারা আজকে মতিঝিল এবং এখানে এমএলএ রয়েছেন যুবরাজনগরের এবং ধর্মনগরের প্রাক্তন এমএলএ রয়েছেন। কি কারণে আজকের এই মশাল মিছিল? আপনারা জানেন বিজেপি ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে বেকারদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। একটি নির্বাচনী প্রতিশ্রুতিও তারা রূপায়ণ করেনি। বেকাররা আজকে প্রতারণার শিকার, চরম হতাশায় নিমজ্জিত হচ্ছে বেকার যুবকরা। এর বিরুদ্ধে আগামী লড়াই কারো তীব্রতর করবার জন্য, প্রজন্মকে বাঁচাবার জন্য আগামীকাল ধর্মনগর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। কমরেড ফয়জুর রহমান এবং কমরেড হেমগোপাল শর্মা মঞ্চে আমরা বিশ্বাস করি এই সম্মেলন থেকে আগামীর যে নেতৃত্ব গড়ে উঠবে সেই নেতৃত্বেই আগামী বেকার যুবকদের কর্মসংস্থান সহ এই ত্রিপুরা রাজ্যে যে দুঃশাসন কায়েম হয়েছে, অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করা যাবে, সেই জন্যই আগামী সম্মেলনকে সফল করবার জন্যই আমরা প্রজ্বলিত অগ্নিশিখাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি আগামী ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে। যেহেতু সামনে ইলেকশন রয়েছে, 28 নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, কি মনে হচ্ছে রাজ্যে কি এই সিপিএম গভর্নমেন্ট আবার ফিরতে পারে? রাজ্যে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে এই ডবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে, কারণ তারা একটা প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারেনি। রাজ্যে সন্ত্রাস কায়েম হয়েছে, নারীদের নির্যাতন, ভয়ঙ্কর নির্যাতনের শিকার নারীরা, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। এই ধর্মনগর শহরের রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল সহ প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার নজির সৃষ্টি হয়েছে। কাজে আগামী 28-এর নির্বাচনে ত্রিপুরা রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছেন যে এই সরকারের বিসর্জন ঘটিয়ে রাজ্যে একটা বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য বলছে যে সিপিআইএম বাজেয়াপ্ত হবে, সময় দেবে, সময় দেবে। 18-র পরে ত্রিপুরাতে সরকার গঠনের হওয়ার পর থেকে বিভিন্নভাবে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, যেটা বিজেপির পাঠশালা মিথ্যাচার, সন্ত্রাস ছাড়া আর কোনো শিক্ষা দেওয়া হয় নাই। তারই প্রতিফলন করছে তাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে। তাহলে কি 28 আপনারা আবার আসছেন? নিশ্চয়ই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, মানুষই পরিবর্তন করবেন, মানুষই সর্বশক্তিমান। মানুষের জন্য কি করবেন যদি 28-এ আপনারা আবার ফিরে আসেন? মানুষের জন্য মানুষ সর্বশক্তিমান। আমাদের কর্মসূচি হচ্ছে জনস্বার্থে, জনকল্যাণে, জনগণের জন্য কর্মসূচি রূপায়ণ করা। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয়? অমিতাভ দত্ত, সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। ধন্যবাদ।